বন্ধুরা, শিবুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম, গাজরের হালুয়া। এটা অনেকেই নানান রকমভাবে করে থাকেন। আমি কীরকমভাবে করছি সেটাই দেখাচ্ছি। এটা শীতকালের একটা উপাদেয় খাবার। লুচি, পরোটা, রুটি কি এমনি অতিথি অভ্যাগত এলে তাদেরও পরিবেশন করা যায় শীতকালে। খুব ভালো একটা উপকারী জিনিস আর মুখরোচক। আমি নিয়েছি 500 গ্রাম গাজর, ধুয়ে কেটে পরিষ্কার করে ওপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। 1 বাটি চিনি আর কিছু ড্রাই ফ্রুটস কুচিয়ে নিয়েছি। আর যা যা লাগবে রান্নার সময় দেখাবো। তো এখন শুরু করা যাক। গাজরটাকে গ্রেট করে নেব। হ্যাঁ, এই যে বড় ফাঁকাটা দিয়ে, এরকম গ্রেটার সবার ঘরেই আছে। এই বড় ফাঁকাটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। এই দানাগুলো একটু বড় বড় না হলে মিশে যায়, ভালো লাগে না, সেই জন্য বড় ফাঁকাটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। হয়ে গেল আমার গাজর গ্রেট করা। এবার রান্না শুরু করব। গ্যাসে কড়া বসিয়ে দিলাম, দিয়ে তিন চামচ ঘি দিয়ে দিলাম। গাজরের হালুয়াতে একটু ঘি বেশি লাগে, এটা ঘিয়েতেই সেদ্ধ হবে। ঘিটা গলে গেছে, এবারে পুরো গাজরটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে করে গাজরটাকে পুরো ভেজে নিতে হবে। গাজরটাকে অল্প আঁচে ভেজে নিতে হবে, বেশি আঁচে ভেজে নিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কিন্তু সেদ্ধ হবে না। এই জন্য অল্প আঁচে সুন্দর করে ভেজে নিতে হবে। মিনিট 3 জন্য একটু ঢাকা দিয়ে রাখছি, তাহলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একদম সিমে। হ্যাঁ, 5 মিনিট পরে ঘুরে এলাম। ঘুরে এসে এগুলোকে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এবারে চিনিটা দিয়ে দেবো। চিনিটা গলে ওতেই সেদ্ধ হয়ে যাবে, বাকি সেদ্ধটুকু। একটি ছোট এলাচের গুঁড়ো দিচ্ছি। চিনিটা বেশ গলে আসছে, রংটাও সুন্দর হয়েছে। আমুল স্প্রে গুঁড়ো দুধ 100 গ্রাম মতো দিয়ে দিলাম। হ্যাঁ, কিছু এবারে ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। হয়ে গেল আমাদের গাজরের হালুয়া। এবারে পরিবেশন করব।
হয়ে গেল আমাদের সুস্বাদু গাজরের হালুয়া। এটা ঘরে করে খেয়ে খাবেন ও খাওয়াবেন, দেখবেন এটা খুব ভালো লাগে। যদি আমার রান্নাটা পছন্দ হয় তাহলে প্রচুর প্রচুর লাইক ও শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। সবাইকে অভিনন্দন জানিয়ে শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই আসছি।